বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অর্থাৎ হিন্দুদের ওপর সনাতনীদের ওপর লাগাতার অত্যাচার, তার প্রতিবাদে গর্জে উঠছে এপার বাংলাও। শিলিগুড়িতে সেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকেই। ওপার যখন হিংসার আগুনে জ্বলছে, এপারে তখন চলছে গীতা পাঠ। সাধু সন্ত থেকে রাজনীতিক প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হলো গীতার শ্লোক। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে দৌরাত্ম্য চলছে জঙ্গিদের। বেছে বেছে চলছে হিন্দু নিধন, হিন্দুদের হত্যা, মন্দিরে হামলা, সম্পত্তি লুট থেকে দোকানপাট ভাঙচুর, বাদ নেই কিছু। পদ্মাপাড়ে বিরামহীন সন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠেছেন এপারের সনাতনীরা। ইউনুসপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গর্জে উঠল শিলিগুড়ি। কাওয়াখালীর ময়দানে হলো লক্ষ কণ্ঠে গীতা পাঠ। শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ কণ্ঠের গীতা পাঠ অনুষ্ঠান। ইতিমধ্যে এই অনুষ্ঠানে যোগ দিতে সারা ভারতবর্ষ থেকে প্রায় 1000 সাধু সন্ত শিলিগুড়ির কাওয়াখালী মঠে এসে উপস্থিত হয়েছে। এই কাওয়াখালী মাঠে আজকের জন্য নামকরণ করা হয়েছে কুরুক্ষেত্রের মাঠ। বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়িতে ভিড় জমান সাধু সন্তরা। ইতিমধ্যে আমার পেছনের মঞ্চে চলছে কার্যক্রম। সাধু সন্তরা তাদের যে গীতা পাঠের আগে যে কার্যক্রম তা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করা হচ্ছে। গীতার শ্লোক ধ্বনিতে কেঁপে উঠল কাওয়াখালীর মাঠ। গীতা জীবিত হয় তো ভারত জীবিত হয়, আর ভারত জীবিত থাকলে সজাগ থাকলে সারা বিশ্বে হিন্দুরা সুরক্ষিত থাকবে। আজ যে ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ভবিষ্যৎই নষ্ট হচ্ছে। ইরাদ হাকিম সাহেব অন্তত স্পষ্ট করে বলে দিয়েছে যে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি এই বাংলায়। তো স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের এবং অবাঙালি হিন্দুদের, যারা এখানে হিন্দু থাকেন পশ্চিমবঙ্গে, তাদেরকে ভাবতে হবে আমাদের ফিউচারটা কি হবে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পাশাপাশি গীতা পাঠের অনুষ্ঠানে ছিলেন অর্জুন সিং, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, জয়ন্ত রায়রা। জোর বাঁধছে সনাতনীরা। ঐক্যবদ্ধ হিন্দুদের প্রতিবাদের আওয়াজ কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস? এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি, এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি। শহর শিলিগুড়ির কুরুক্ষেত্রের মাঠ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এপার বাংলা ফুঁসছে। শিলিগুড়ির পাশাপাশি বনগাঁতে সেখানেও গীতা পাঠের আয়োজন করা হয় এবং বৈজয়ন্তী ক্লাবের মাঠে কণ্ঠে কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। বনগাঁর দত্তপাড়া নাগরিক সেবা সমিতির পরিচালনায় এই কর্মসূচি। সকালেই চলে কীর্তন পাঠ এবং দুপুর থেকে শুরু হয় গীতা পাঠের কর্মসূচি। শঙ্খং লৌলৌ প্রতাপবান তাতঃ শঙ্খশঙ্খঃ সহস্রৈবাবনস্যন্ত। এই ঘটনায় টোটাল পুরো সনাতনী সমাজ শুধু না, যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে ধর্মেরই হোক না কেন, তারা কখনোই একে সমর্থন করে না। এবং আমরা সবাই চাই বাংলাদেশের সকল মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সনাতনী সমাজ ভালো থাকুক এবং আমরাও এখানে ভালো থাকি। জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ, না খেয়ে মরতে হবে তাদের। বাংলাদেশের সনাতনীদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে কার্যত এ ভাষাতেই গর্জে উঠলেন শান্তনু ঠাকুর। মতুয়ারা জানে কিভাবে এক থাকতে হয়, তাই হয়তো বেঁচে আছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এমনই মন্তব্য শান্তনু ঠাকুরের। আজ উত্তর 24 পরগনার চাঁদপাড়ার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বলেন, ইউনুস সরকারের হাতের বাইরে চলে গিয়েছে বাংলাদেশের এই পরিস্থিতি। শুধু বাংলাদেশের মতুয়াদের নয়, এখানের মতুয়াদের উপরও অত্যাচার চলেছে। মতুয়ারা জানে কিভাবে বাঁচতে হয়, সংঘবদ্ধভাবে থাকতে হয়, তাই হয়তো বা বেঁচে আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে, সেখানে
প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার, এর একসময় সমাধান হবেই। আরে না খেয়ে মরবে ওরা, ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। খাতায় কলমে জল জল করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে একটি জায়গায় খাতায় কলমে রয়েছে, নথিভুক্ত রয়েছে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু সেখানে আপনি পৌঁছে গেলেই চমকে যাবেন। কেন? কোথায় পড়াশোনা হয়, কোথায় রান্না হয়, কোথায় খাওয়া দাওয়া হয়, কিছুই তো বোঝা যাচ্ছে না। কারণ বাস্তবে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো ছবি ধরা পড়লো না। দেখুন একবার। আমি এখন দাঁড়িয়ে আছি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের নতুন জালাদিপুর এলাকার 177 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো ধরনের ঘর নেই, এখানে ঠিকঠাকভাবে আইসিডিএস কর্মীও আসেন না। তাহলেই বুঝুন শিশুদের শিক্ষাদানের কি হাল। অভিযোগ বছরের পর বছর চলছে এভাবেই। 1 বছর থেকে শুরু হয়েছে সেন্টারটা, মাত্র 2-3 দিন রান্না হয়েছিল, তারপরে থেকে ওই সপ্তাহে ডিম দেয়, পরবর্তীতে কোনো খাবার পাই না। আইসিডিএসে কোনো এখানে সেন্টারের চিহ্নিত নাই। শিশুদের যে পড়াশোনার ব্যবস্থা সেটাও হয় না, এছাড়াও সঠিকভাবে পুষ্টিকর খাবার পাচ্ছেন না এখানকার যারা শিশু, এর পাশাপাশি গর্ভবতী মহিলারা। এছাড়াও স্থানীয় বাসিন্দারা দুর্নীতির অভিযোগ করছেন। রান্না হয় না প্রতিদিন? না, রান্না হয় না, বাচ্চাদের যাচ্ছে ঘুরে ঘুরে আসছে। দিদিমণি আসে? বাচ্চাদেরকে পাঠাচ্ছি, বা বাচ্চাদেরা বলছে দেয় না। দিদিমণি আসে কি? না, দিদিমণিও আসে না। কিছু তো দেয় না আমাদের এই সেন্টারে, পড়াতেও আসে না, খিচুড়িও দেয় না, ভালো মতন ডিমও পাওয়া যাচ্ছে না এই সেন্টারে। কি চাইছেন আপনারা? ও তো আমরা চাইছি কি ছেলেপিলা শিক্ষিত হোক, কি খিচুড়ি পাওয়া যাক, কি ডিম পাওয়া যাক। কেন অঙ্গনওয়াড়ির এই হাল? প্রশ্নের মুখে পিঠ বাঁচাতে মরিয়া স্থানীয় পঞ্চায়েত সদস্য। 5 বছর থেকে কোনো রান্না বা খাবার হতো কি জানতাম না। আমি 1.5 বছর হলো মেম্বার হওয়া, 16 মাস। আমি এখানে যেভাবেই হোক রান্নাটা চালু করেছিলাম 1.5 বছর থেকে। দিদিমণিরা আসছে না, আমি ওটা বলতে পারছি না। আমি যথেষ্ট আমি বলেছি দিদিমণিরাকে, আমি এলাকার লোককেও জানেন। কবে তৈরি হবে স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র? কবে পুষ্টিকর খাবার পাবে শিশু ও প্রসূতিরা? কেন প্রশাসনের এত অবহেলা আর উদাসীনতা? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।